গপ গপ করে তো খেয়ে নিলি, তো প্রশংসা কর চাউমিনটা কেমন হয়েছে বল। তুই টাকলা বউ নিয়ে ঘুরতে পারবি তো? খা। তোমরা কি কখনো আইসক্রিম খেয়েছো? খাওনি তো? আমরা খাচ্ছি। তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে সকাল সকাল দেখলে আমি চাউমিন বানিয়েছি ব্রেকফাস্টে, আর এখান থেকে আমি আমার ব্লগটাও স্টার্ট করছি। সকালবেলা চাউমিন বানিয়েছি, এখন চাউমিনটা খাবো আর খেয়ে রেডি হয়ে গেছি বেরোবো। নিজেকে বরবাদ করতে না, চুলগুলোকে বরবাদ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার খুব হিড়িক উঠেছে, শখ উঠেছে যে আমি চুলে স্মুথনিং করাবো বা মানে কিছু কেরাটিন বা কিছু একটা করাবো, ন্যানোপ্লাস্টিয়া যাই হোক কিছু একটা করাবো, মানে এই চুলগুলোকে শেষ করবো আর কি। আগে একবার করিয়েছিলাম বিয়ের আগে, অনেক দিন আগে সেটা, তখন আমার চুল উঠে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, জানি না কেন। সবার তো স্ট্রেটনিং শ্যুট করে না, তো আমার করিয়েছিলাম তখন স্মুথনিং, আমার প্রচুর হেয়ার ফল হয়েছিল। তারপর আমার পুরো মনই উঠে গেছিলো যে আমি কোনোদিন করাবো না আর। বাট জানি না কদিন ধরে আমার কি হিড়িক উঠেছে, আমার মন চাইছে যে আমি চুলটাকে বরবাদ করি, আবার একবার স্মুথনিং করাই। এখন যখন হিড়িক উঠেই গেছে তখন আমি করিয়েই নি, কি আছে, বিয়ে বাড়িগুলোও সব চলে গেছে। তো আমি অভিজ্ঞ বলে দিয়েছি যে তোর টাকলা বউ নিয়ে কোনো অসুবিধা নেই, তো টাকলা হলে নিয়ে ঘুরতে পারবি তো? বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে ঘুরে নেবো। তাই আমি মনে সাহস পেয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি চুলটা বরবাদই। এখন বলা যায় না, ভালোও হতে পারে, তো যাচ্ছি। ভালোই হবে আশা করা যায়। তুই টাকলা বউ নিয়ে ঘুরতে পারবি তো? তুই টাকলা বউ নিয়ে ঘুরতে পারবি তো? পাত্তা দিল না, যাই হোক। তো চলো যাওয়া যাক, খেয়ে দিয়ে নিই তারপরে বেরোবো। গপ গপ করে তো খেয়ে নিলি, তো প্রশংসা কর চাউমিনটা কেমন হয়েছে বল। থ্যাংক ইউ। তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি যে যার কাছে আমি বিয়ে বউ ভাত অ্যানিভার্সারিতে মেকআপ করিয়েছিলাম, ময়ূরিজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো ময়ূরিজেরই একটা নতুন পার্ট খুলেছে যেটাতে কিনা এই সেলন টাইপের জিনিসগুলো হয়। তো ভাবলাম আমি ওখানেই যাই, ওখান থেকেই করাই, কারণ মনে হলো করিয়ে দেখি। আমার বোনও করিয়েছে ওখান থেকেই, বোনের চুলটা খুব ভালো আছে, না ভাবলাম ওখান থেকেই করাই, এই জন্য ওখানেই যাচ্ছি। আর আমার দুঃখ দর্দ শুনে যে আমি 5 ঘন্টা ধরে ওখানে বসে থাকতে হবে শুনে বোনকে বারবার সকাল থেকে পটিয়েছি যে যাবি আমার সাথে, যাবি আমার সাথে। তো রাজি হয়ে গেছে, ও বলছে ঠিক আছে গিয়ে খানিকক্ষণ বসে থাকবে আমার সাথে। এখন অভি খানিকটা দিয়ে আসবে, তারপরে বোন আসবে, বোনের সাথেই যাবো, তো আমার একটু কোম্পানি হবে। চলো যাই, চুলটাকে ভালো করে একবার দেখে নিই। ভয়ও পাচ্ছি, এদিকে করাতেও হবে, কি যে হয়েছে আমার। বাই, আমি যাচ্ছি, টাটা। আর বরবাদির সাথী ওর চুলটা করেছে আগে, আজকে আমি যাচ্ছি। আমরা আস্তে আস্তে কথা হলো যে বোন বলছে যে আমি মানে আমার অনেক ভাইরাল হয়েছিল আমার ভিডিও ফটো, তো বলছে যে তোকে দেখলেই ম্যামের মনে পড়ে যাবে, চিনতে পারবে, ও অ্যানিভার্সারিতেও সেজেছে, বিয়ে রিসেপশন চিনবে। আর আমি বলছি না অনেক দিন হয়ে গেছে, এখন আর চিনতে পারবে না। তো বলছে তাহলে একটা বেট লড়ি, তো আমরা বেট লড়েছি, যদি আমি জিতি আমাকে ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়াবে, আর যদি ও যেতে তাহলে ওকে আমি বিরিয়ানি খাওয়াবো, তাও দাদা। তো দেখে দেখ চিনতে পারে কিনা, আমার মনে হচ্ছে চিনতে পারবে না, আর অনেক দিন হয়ে গেছে না, অনেকগুলো দিন চলে গেছে মাঝখানে। তখন এর পরপর যদি হতো তাহলে চিনতে পারতো, আর ও বলছে না তাও চিনতে পারবে, দেখা যাক কি হয়। বেরিয়েছিল না প্লাস্টিক, খুবই বিউটিফুল লাগছে তোমাকে, বিউটিফুল লাগছে, বিউটিফুল লাগছে। ন্যানোপ্লাস্টিক আর এই যে প্লাস্টিক, আমরা আলাদাই মজায় আছি। খা খা ভিখারি।
আমি করিয়ে নিয়েছি আর অমি চলে এসছে আমাকে নিতে। আবার চিপকে নিয়েছি তুমি। কেমন লাগছে বললি না তো? ভালো লাগছে। ভালো লাগছে। চুল ভালোই লাগে। হ্যাঁ, লুকটা তো ভালো লাগে। সে মাথায় যে কদিন 4টে চুল আছে সে কদিন আমি স্ট্রেট করাতে থাকবো, কারণ এই লুকটা জাস্ট যতই বলো লুকটা তো চেঞ্জ হবেই স্ট্রেট করালে। চলো, সারাদিন 5 ঘন্টা ধরে বসে খিদে পেয়ে গেছে, 5 ঘন্টা ধরে এইসব করছি। এই খাওয়া হয়নি, সেই সকালবেলা চাউমিন খেয়েছিলাম আর কিছু হয়নি। এখন জোরসে খিদে পেয়েছে, এখন বাড়ি গিয়ে খাবো। তাও আর কি খাবে? মাটনের ঝোল, ওকে। সাথে 1 টুকরো মাটন দেবো তোকে, তুই করিয়েছিস। এতক্ষণ বলছিল করা, এখন করানোর পর বলছে করিয়েছিস কেন? তোমরা কি কখনো আইসক্রিম খেয়েছো? খাওনি তো? আমরা খাচ্ছি। আমরা হালকা পাগল হয়ে গেছি, তাই জন্য এসব করছি। আমাদের খারাপ ভেবো না। তো আমি করিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি অ্যাকচুয়ালি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি আর আমার খুব ইচ্ছা হচ্ছিল তাই করিয়ে নিয়েছি। আর এখন আমার নিজের খুব ভালো লাগছে। আর বাড়িতে এসে এতক্ষণ আমি বাস বাড়িতে ঢুকেই তখন এত খিদে পেয়ে গেছিলো, স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি আর এবার একটু শুয়েছিলাম। আর তারপরে তো দেখলেই ওই পুচকে এসেছিলো বিশালী, ও এসেছিলো, ওর সাথে একটুখানি গল্প গুজব করলাম, এটা ওটা করলাম আর এখন ঘুমিয়ে পড়বো। কারণ আজকে আর একদম ভালো লাগছে না, কালকে আবার বিয়ে বাড়ি আছে। আজকে আমার মনে হচ্ছে বাস ঘুমাই ভালো করে। তো এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা অফিস আছে, তার সাথে বিয়ে বাড়ি আছে। কালকে আমার সকাল থেকে নিমন্ত্রণ, বাট অফিসের জন্য আমি সকাল থেকে যেতে পারবো না, অফিস থেকে এসে বিয়ে বাড়ি যাবো। যাই হোক, তো টাটা। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আমার চুলটা এখন কি হয় সেটা তোমাদের কয়েকদিন বাদে তোমরা দেখতেই পারবে আমার ব্লগে, যে করানোর পর রেজাল্ট কী হলো আমি নিজেও বলবো, তোমরা দেখতেও পারবে। আর বেশ মজা হলো। বোন চলে গেছিলো, বোন বেশিক্ষণ ছিল না, ও 4টে অবধি বসেছিল, তারপর ওরা আর ভালো লাগছিল না, এর জন্য বাড়ি চলে গেছিলো। আর আমি তারপরে একলা একলা বসেই করিয়েছি। প্রায় 6টা, আরও 2 ঘন্টা আমার লেগেছে টাইম। 6টার সময় তারপরে আমি বাড়ি এসেছি। তো এখন বাস ঘুম পাচ্ছে, ঘুমাবো। সো টাটা, বাই বাই।